প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট থেকে 5 নম্বর সেট থেকে ম্যাথ। 5 নম্বর পর্যন্ত জিকে দিয়েছি, তার মধ্যে 2 নম্বর সেটের জিকে ক্লাস বাকি আছে এবং 5 নম্বর পর্যন্ত জিকে হয়েছে। যতদূর পারা যায় পরীক্ষার আগে পর্যন্ত ততদূর চলবে। এবং প্লে লিস্টে কলকাতা পুলিশ অবলিক ওয়েস্টবেঙ্গল পুলিশের একটা প্লে লিস্টে সেখানে কিন্তু এই ক্লাসগুলো আছে এবং সেখানে প্রিভিয়াসে দেখবে আরো অনেক ক্লাস, কলকাতা পুলিশেরও ক্লাস আছে সেখানে। ঠিক আছে, সেই ক্লাসগুলো দেখবে ব্যাক করে খুঁজে নিয়ে প্লে লিস্টে দেখবে নিচের দিকে আগেকার পুরনো, সেখানে কিন্তু ক্লাস পাবে কলকাতা পুলিশের ক্লাস। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। কারণ দিন যাবে, অভিজ্ঞতা বেশি হবে, যে অঙ্ক যে টাইপে করতাম দিন যাবে ধীরে ধীরে পরিবর্তন হবে, চেষ্টা হবে যে আরো শর্টে করা যায় কিনা, আরো ছোট করে করা যায় কিনা, তাহলে পরীক্ষায় সময় বাঁচবে। তো শুরু করা যাক। আগের ক্লাস আর এখনকার ক্লাসের মধ্যে পার্থক্য পাবে অনেক। তো শুরু করছি 2 নম্বর সেট থেকে, 2 নম্বর অঙ্ক থেকে। এই একটা অঙ্ক এখানে এইভাবে সাজানো আছে অঙ্কটা। তো এটা সিঁড়ি ভাঙা অঙ্ক বলি আমরা। এদের কাজ হচ্ছে প্রথমে নিচ থেকে করা, কাজ হচ্ছে নিচের থেকে করা। তো 2 দুগুণে 4 গুণ করতে হবে, 4-এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 3 থাকে। তাহলে এই জায়গাটা 3 বসবে, নিচে 2 বসবে, উঠে গেল। এই 2টা কি হবে? এখানে উল্টে গিয়ে এখানে বসবে, কারণ এটা নিচে আছে, এটা 3/2 আছে, নিচে আছে। 1-এর নিচে এটা, এই 3/2, 1-এর নিচে 3/2, এই 2 উপরে চলে যাবে, উপরে গেলে এই আকার হলো। বাস, এবার হচ্ছে 3 দুগুণে 6, 2 8, 8/3 হবে। এখানে কত হবে? 8/3। এই 3টা কি হবে? উল্টে গিয়ে এখানে বসবে, এখানে যদি বসে তাহলে এই আকার হলো। ঠিক আছে, তাহলে 8 দুগুণে 16 আর 3-এ 19, 19/8 হলো। এই 8টা কিন্তু উল্টে গিয়ে এখানে বসবে, তাহলে লাস্টে আমরা এইটা পেলাম, 8/19 পেলাম। তো উত্তর 8/19। নেক্সট অঙ্ক 5 নম্বর। এই টাইপের অঙ্ক তো কত সেটে কত, মানে লীলারের যে প্র্যাকটিস সেট, যে কোনো সেটে দেখবে এই অঙ্কটাই হুবহু, এই অঙ্কটা প্র্যাকটিস সেটে দিয়ে দিয়েছে। শুধু কলকাতা পুলিশ না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফুড এসআই, পিএসসি ক্লাসিক, মিসলেনিয়াস, সব জায়গায় আছে, কলকাতা পুলিশেও আছে। এই টাইপের অঙ্ক কি করতে হয়? বর্গমূল বের করতে হয়, তাই না? তো অঙ্কটাকে আগে লিখি। প্রথমে কত আছে? 10 প্লাস, তারপরে আবার রুট দিয়েছে 25 প্লাস, তারপরে আবার রুট, রুটের মধ্যে সব রুট ভরছে, ঠিক আছে, প্লাস তারপরে রুট 154, তারপরে রুট আবার 225। এই যে রুট আবার 225, এখান থেকে শুরু করতে হবে অঙ্কটা। 225-এর বর্গমূল কত? 15। এর বর্গমূল বের করতে হবে। বর্গমূল হচ্ছে 15, তাই না? 15-র স্কোয়ার করলেই 225 হয়। তাহলে এখানে পেলাম 15। 15 হলে এই টোটালটা উঠে গিয়ে এখানে কত লিখবো? 15। এই 15টা এর সাথে যখনই যোগ করে দেবো তো হয়ে যাবে 169। কত হয়ে যাবে? 169 হয়ে যাবে। 169-এর এই যে আবার রুট আবার হয়ে আছে 169, এর বর্গমূল কত? 13। তো টোটালটা উঠে গিয়ে কত কত বসবে? এখানে 13 বসবে। কত? 13। 13 আবার এর সাথে যদি যোগ করে দিই তাহলে 121 হয়ে যাবে, তাই না? 121 হয়ে যাবে টোটালটার মান। তাহলে টোটালটার মান যদি 121 হয়, এতক্ষণে অনেকের উত্তর হয়ে গেছে কত? 121। এর বর্গমূল হচ্ছে 11। তার মানে টোটালটা উঠে গিয়ে আবার কত বসবে? এই জায়গাটা রুটগুলো উঠে গিয়ে বর্গমূল 11। 25-এর সাথে 11 গুণ যোগ করলে 36 হয়, তাই না? টোটালটার মান কত? 36। তো এখানে 36 লিখতে হবে। 36-এর বর্গমূল কত? 6। এই টোটাল উঠে গিয়ে কত বসবে? এখানে এখানে বসবে 6, তাই না? এখানে 6 বসবে। 6 আর 10-এ 16, টোটাল রুট ওভারের মধ্যে 16 থাকছে। তাহলে এর বর্গমূল কত? এর বর্গমূল 4। উত্তর 4। অঙ্ক করতে হয় না, মুখে মুখে এই সাইড থেকে যোগ করে করে উত্তর বের করা যায়, কলমের দাগ দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না খাতাতে। 9 নম্বর ম্যাথ বলেছে 50টি সংখ্যার গড় 36। 50টা সংখ্যার গড় 36, তাহলে মোট কত? 50-এর সাথে 36 গুণ করলে মোট পাবো। গড়ে যদি 36 হয় 50টা, তাহলে মোট হচ্ছে 1800। গুণ করো 1800, কত? মোট হচ্ছে 1800। ঠিক আছে, বলেছে পরবর্তীকালে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যাকে 48-এর স্থানে 23 হিসাবে ধরা হয়েছিল। তাহলে একটা সংখ্যা 48 ছিল, তার জায়গায় 23 ধরেছে। তাহলে বেশি ধরেছে কি কম ধরেছে? কম ধরেছে, তাই না? তাহলে কত কম ধরেছে? তাহলে 23 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত কম ধরেছে।
25 কম ধরেছে, অর্থাৎ এর মধ্যে 25 কম আছে। 1825-এর মধ্যে একটা সংখ্যা 48 ছিল, তার জায়গাতে 23 ধরে নিয়েছে, তো 25 কম ধরেছে, তাহলে 25 এর সাথে যোগ করলে 1825, অ্যাকচুয়াল 1825। ক্লিয়ার? এবার বলেছে তবে সংখ্যাগুলির সঠিক গড় কত ছিল, তাহলে 1825 ছিল মোট, আর টোটাল সংখ্যা ছিল 50টা। 5 10 50, 3 5 15, 5 6 30, 5 5 25, এক ঘর পর দশমিক, আর কাটতে যাবে না, নিচে 100 1000 10,000 যাই থাকুক এই টাইপের কাটতে যাবে না, উপরে যে কটা শূন্য থাকবে সেই কটা ঘর পর দশমিক বসাবে। 36.5, না কাটলে তো কাটা যায়, কিন্তু পরে ভাগ করতে হবে, আবার জটিলতা সৃষ্টি কেন করব? তো 100 1000 10 এই টাইপ থাকলে কাটবে না, যে কটা শূন্য তারপরে সেই কয় ঘর পর দশমিক বসালেই উত্তর চলে আসবে ওটাই। ঠিক আছে? ভুল করে কাটতে গেলে কি হবে, বড় আকার হয়ে যাবে, আবার ভাগ করতে হবে পরে। 11 নম্বর, বর্তমানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য 10 বছর। একটা এ ব্যক্তি এবং আরেকজন বি ব্যক্তি। এ ব্যক্তির বয়স এ, বি ব্যক্তির বয়স বি, ধরে নিলাম এ বয়স বি বয়স, পার্থক্য কত? 10 বছর। 15 বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল, তো 15 বছর আগে দুইজনকেই 15 বছর আগে করতে হবে, তাহলে এ কেও 15 বছর আগে করতে হবে। তাহলে একজনের বয়স এ বড় ধরে নিলাম, কারণ এ বড় এই সাইডে, বিয়োগ করলে তবেই 10। তাহলে এর বয়স এর কত গুণ বলেছে 15 বছর আগে? 2 গুণ, ব্র্যাকেট করে দাও, 2 গুণ করো, এর সাথে 2 গুণ করতে হবে, ভুল করে এর সাথে না। এই টাইপের অঙ্ক যদি না বোঝো অনেকে এর সাথে 2 গুণ করে দিবে, না, 2 গুণ বললে এর সাথে করতে হবে, এর 2 গুণ। ক্লিয়ার? এখান থেকে একটা সমীকরণ পাবো, উপরে একটা সমীকরণ আছে এবং এটাকে এক সমীকরণে অঙ্ক করা যায়, সেটাও আসবো। ঠিক আছে, আগে এটা বুঝে নাও। তাহলে a - 15 ইকুয়াল 2b - 30, এটা এই পাশে আসলে a - 2b ইকুয়াল, এটা ওই পাশে গেলে -15 থাকবে, প্লাস হয়ে যাবে এই জায়গাটা, -15 থাকবে। এবার বসাও ওটা, a - b ইকুয়াল টু 10। সাইন চেঞ্জ করে দাও, এটা তো কাটা যাচ্ছে না, এখানে সাইন চেঞ্জ করে দিলাম, প্লাস করলাম, এখানে মাইনাস, সাইন চেঞ্জ করে আমাকে কাটাকাটি করতে হবে, কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত? -b ইকুয়াল টু -25। তাহলে b সমান সমান কত পেলাম? 25 পেলাম, এর বয়স। তাহলে এখানে a - 25 ইকুয়াল টু 10, তাহলে 25 এই পাশে চলে গেলে 35 হয়ে যাবে এর মান, তাই না? কত হয়ে যাবে? a সমান সমান 35, b সমান সমান 25। তো 10 বছরের ডিফারেন্স বলেছিল, পেয়ে গেলাম। তো বড়জনের বয়স হচ্ছে 35 বছর। কত বছর? 35 বছর। বয়স্ক ব্যক্তিটির 35 বছর। এবার যদি আমরা এক সমীকরণ অঙ্কটা করতে যাই, তাহলে আমরা প্রথমে কি বলেছি, একজনের থেকে আরেকজন 10 বছরের ছোট, তাই না? তো ধরে নিলাম বড় ব্যক্তি x বছর এবং ছোট ব্যক্তি x - 10, তবে 10 বছরের ছোট বড় হয়ে গেল। এবার বলেছে 15 বছর আগে এর বয়স এর 2 গুণ, তো 15 বছর এর সাথে মাইনাস করলাম, এটাকে ব্র্যাকেট করে একেও 15 বছর মাইনাস করলাম, এর থেকে 2 গুণ এই, বাস। আরেকটা ব্র্যাকেট দিয়ে এটাকেও ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 গুণ করে দিলাম। এবার এটাকে যদি তুমি সলিউশন করো, একবার x এর মান চলে আসবে বয়স্ক ব্যক্তির। ক্লিয়ার? তাহলে x - 15 ইকুয়াল 2x - 20 - 30, এটা এই পাশে আসলে -x, এটা ওই পাশে গেলে -5 থাকবে, -5 না, 15 ওই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, শুধু -5 থাকবে, সেই -5 আর -30 35, -35 হয়ে গেল। বড়জনের বয়স 35 বছর, এইটুকু অঙ্ক, আর এখানে করতে গেলে এতটা। এবার কোন লাইনে যাবে সেটা তোমার উপর নির্ভর করবে, যে আমি এটাকে কিভাবে সাজাবো, তাড়াতাড়ি হবে। 13 নম্বর, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়। তো বিলটাই নিচে লিখতে হয়, টাকা, বিল, চেয়ার, এগুলো কোথায় থাকে? নিচে থাকে, কাজ, তাই না? কাজের ওই জায়গাটা থাকে, 225 টাকা বিল হয়। এটা সূত্র হচ্ছে M1D1H1/Work1 ইকুয়াল M2D2H2/Work2। নাকটা শিরশির করছে, ঠান্ডা লেগে আছে একটু, তার জন্য। এটা হচ্ছে অঙ্ক। তো টাকাটাকে আমি নিচে লিখলাম,
টাকাটাকে নিচে লিখলাম। এবার 9টি বাল্ব, 4 ঘন্টা প্রত্যহ, 30 দিন, এত টাকা, ইকুয়াল 5টি বাল্ব, 6 ঘন্টা, কত দিন, ডি দিন, কত টাকা, 375 টাকা। এইটুকু সলিউশন করতে হবে। ক্লিয়ার? এবার কোনটা কোনটা কাটা যায়, 5 6 30 কাটা যাচ্ছে, 5 5 কাটলাম, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 5 25, 5 9 45, 5 15 75, 4 15 60। তো ডি ইকুয়াল টু 60 দিন। কত উত্তর? 60 দিন। 21 নম্বর, এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে এবং মনে রাখবে। এই টাইপের অঙ্ক আসলে কিভাবে করব। ঠিক আছে, 2 এর উপরে বার দেওয়া আছে। দেখো, আমরা তো পয়েন্টের পরে যে মান থাকে তার উপরে বার পেয়েছি, কিন্তু এখানে 2 এর উপরে বার। উল্টো না? অনেকটা উল্টো। 2 এর উপরে বার, তারপরে আছে 75 প্লাস 3 এর উপরে বার 0.78। এটা কিভাবে করব? বার তো থাকে এখানে, তাই না? এখানে দিয়ে দিয়েছি। এই টাইপের অঙ্ক থাকলে এই দুটোকে মাইনাস করবে, -5, -5। ক্লিয়ার? প্লাস এই দুটোকে যোগ করবে, যোগ করলে কত হয়? 78 আর হচ্ছে 75, 15, অর্থাৎ দশমিক ছিল এত, 1 প্লাস দশমিক 53। এই আকারে ভাঙবে এটাকে, 1 যোগ দশমিক 53। তো -5 তাহলে আর +1, তাহলে মান পাচ্ছি কত? -4 প্লাস 0.53 পেলাম। ক্লিয়ার? মাইনাসটা কেন করেছিলাম? বারগুলোর জন্য। তাহলে এখানে বার বসিয়ে দাও, উপরে মাইনাসের বদলে কি বসিয়ে দেবো? বার বসিয়ে দাও। তাহলে 4.53, এখানে একটা বার দিয়ে দাও। তাই তো করেছিলাম, মাইনাসটা করেছিলাম প্রথমে, বার তুলে দিয়ে -5 করেছিলাম। এখানে -4 আছে, তাহলে এটাকে তুলে দাও, মাইনাসটাকে, উপরে একটা বার দিয়ে দাও। 4.53 অ্যান্সার। কত? 4.53। এ নম্বর। 24 নম্বর, 30 জন কর্মীর একটি কাজ প্রতিদিন 7 ঘন্টা করে মোট 18 দিন সময় লাগে। আবার সেই এমডিএইচই হবে কতজন? 30 জন। কতদিন, কত ঘন্টা? 7 ঘন্টা, কত দিনে? 18 দিনে একটি কাজ করে। একটি কাজ, নিচে একটা কাজ মানে 1 লিখতে হবে, ইকুয়াল ওই কাজটাই, ওই জন্য ইকুয়াল 6 ঘন্টা 30 দিনে কাজটি শেষ করতে কতজন কর্মী প্রয়োজন? এম জন কর্মী প্রয়োজন, সেই কাজটাই বাই 1, এক কাজ। এটা হচ্ছে সমীকরণ। 30 30 কেটে দাও, 3 6 18 কেটে দাও, এম সমান সমান 21। কত উত্তর? 21 জন। 28 থেকে 30, 28 নম্বর অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। অঙ্কতে বলেছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, প্লাস ডট ডট দিয়ে প্লাস 10 স্কোয়ার ইকুয়াল 385 যদি হয়, তাহলে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 20 এর স্কোয়ার সমান সমান কত? এই লাইনটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? আমরা 2 এর স্কোয়ার কমন নিব। কত নিব? 2 এর স্কোয়ার কমন। কমন নিলে এখানে হবে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার, এখানে হবে 2 এর স্কোয়ার, তবেই তো 2 দুগুণে 4, তাই না? দেখো, 2 দুগুণে 4 আর পাওয়ার যোগ হয়ে যায়। কি বললাম? সরি, ভুল বললাম। 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4 গুণ করলে 4 4 এ 16, এখানেও 4 4 এ 16, তাই তো হয়, তাই না? কি হয়? বা 2 বেস 1 পাওয়ারের 1, তাহলে বেস যদি গুণ করি পাওয়ার যোগ হয়ে যাবে, 2 এর পাওয়ার 4 হয়ে যায়। 2 এর পাওয়ার 4 হলে কি হবে? 16 হবে। বিষয়টা বোঝা গেল? 2 দুগুণে আমরা কি করি? 2 ইন্টু 2, যদি পাওয়ার এরকম থাকে তাহলে আমরা কি লিখি? 2 এর পাওয়ার 4
লিখি না, বেস 1 পাওয়ার যোগ করে দিলাম গুণ থাকলে। তো 2 এর পাওয়ার 4 মানেও তো 4 4 16, আর 2 এর পাওয়ার 4 মানেও 4 4 16, তাই না? সেই জন্য 2 এর স্কোয়ার কমন নিলাম। তারপরে কত হবে? 3 এর স্কোয়ার প্লাস তারপরে ডট ডট দিয়ে 10 এর স্কোয়ার, এটা ঠিক আছে। 10 এর স্কোয়ার, 10 10 100, আর এখানে 2 দুগুণে 4, 10 10 100 আর 2 দুগুণে 4, মান কিন্তু চেঞ্জ হবে না। 10 এর স্কোয়ার বলেও তা মান দেখো, 20 এর স্কোয়ার 400, 10 এর স্কোয়ার 100 আর 2 দুগুণে 4, 400 গুণ করলে 400, মান কিন্তু সেটাই থাকবে, মান সেটাই থাকবে। 400 এখানেও থাকবে, এটার সাথে এটা গুণ করলে 400, ওখানেও 400ই হবে। তো এটার মান কিন্তু দিয়ে দিয়েছে 385, দিয়ে দিয়েছে না? তাহলে 2 দুগুণে 4 ইন্টু 385 গুণ করতে হবে শুধু এইটুকু। এখানে এর মান তো এটা, এখানে তাহলে এই মান বসিয়ে দিলে গুণ হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে? 1540। কত উত্তর? 1540। মান কিন্তু চেঞ্জ হবে না। এই টাইপের অঙ্ক আসলে এরকম, এটাকে ভাঙতে হয়। ক্লিয়ার? বোঝা গেল? 29, 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের উপর থাকবে? এই টাইপের অঙ্ক যদি আসে, শর্টকাট হচ্ছে 60t/11, যেখানে t সমান সমান 9টা। তো 9টা থেকে 10টা বলেছে এর মধ্যে, তো t সমান সমান 9, তাহলে 6 নং 54/11, 11 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ভাগ করলে মিনিট বেরোবে। কি বেরোবে? মিনিট বেরোবে। ক্লিয়ার? মিনিট, এটা তো মিনিটে আছে। 1 ঘন্টা 60 মিনিট, 9 ঘন্টা 540 মিনিট, তাহলে এখান থেকে কি বেরোবে? মিনিটেই বেরোবে। তাহলে 4 11 44, 9 11 99, এত মিনিট, অর্থাৎ 9টা বেজে এত মিনিট। ক্লিয়ার? 9টা বেজে 49.1/11 মিনিট। এটা শর্টকাট। এই অঙ্কটা প্রচুর অনেকবার এসছে পরীক্ষায়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস। 30 নম্বর বলেছে, একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 82 সেন্টিমিটার এবং 400 বর্গ সেন্টিমিটার। পরিসীমা কত? 82, তাহলে 2 ইন্টু একটা আয়তক্ষেত্র, এটা এর এ দৈর্ঘ্য, বি প্রস্থ, তাহলে এ প্লাস বি, এটা পরিসীমা ইকুয়াল টু 82। তাহলে এটাকে কাটলে 41 দিয়ে কেটে যায়, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত? 41। এ প্লাস বি ইকুয়াল টু 41 পেলাম। এবার একে স্কোয়ারে ফেলতে হবে। স্কোয়ারে ফেললে এ প্লাস বি হোল স্কোয়ার, একে লেখা যায় কিভাবে? লেখা যায়, একে লেখা যায় যে এ, এবার শেষে কি বলেছে সেটাও দেখতে হবে, যে শেষে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত, তাই না? তাহলে এটাকে ফেলতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল 41 এর স্কোয়ার 1681। 41 এর স্কোয়ার হচ্ছে 1681 ইকুয়াল 1681। এইটা থেকে এটা লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, প্লাস 4ab সূত্র ফেলতে হবে, যেখানে এ বির মান কিন্তু দিয়ে দিয়েছে কত? 400। এ বির মান 400 দিয়ে দিয়েছে, এ বি সমান সমান 400। তাহলে 4 4 1600 হবে এই জায়গাটা আমি 1600 বসালাম। এই 1600 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, শুধু 81 থাকবে পরে, তাই না? কত থাকবে? শুধু 81 ইকুয়াল 81। এবার দেখো স্কোয়ার তুলে দিলে একে রুট ওভার করে দিলাম, তাহলে এ মাইনাস বি সমান সমান 9 হবে উত্তর, তাই না? কত উত্তর? কত পার্থক্য? 9 এর। 34 নম্বর, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যাটা আমরা কি ধরি? এই টাইপের অঙ্ক, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যাটাকে আমরা সবসময় 100 ধরবো। তার থেকে একটা বলেছে 20% বেশি এবং আরেকটা বলেছে 50% বেশি, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা, এটা থার্ড সংখ্যা, এটা ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা। ঠিক আছে? তো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। তো তৃতীয় সংখ্যা 100 এবং প্রথম সংখ্যা 120, 20% বেশি এর থেকে, এবং এর থেকে 50% বেশি হলে 150 হবে। তো এবার বলেছে সংখ্যা দুটির অনুপাত কত? এর আর এর অনুপাত কত? তাহলে এই অনুপাত বের করতে গেলে 3 4 12, 3 5 15, 4:5, 46।
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার। এই জন্য সেট প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন টাইপের ম্যাথ আসবে, তাই না? সেটা কেমন পাচ্ছ তার উপরে নির্ভর করবে, যে সেটা আমি মোটামুটি ঠিকই পাই তাহলে পরীক্ষায় পাবে, আর যদি সেটা উদ্ধার না করতে পারো পরীক্ষায় পারবে না, খুব চাপ হবে। তো বলেছে একটি বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এটা বর্গক্ষেত্র যার বাহু হচ্ছে এ। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান সমান থাকে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, তাই না? এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এটাও এ হলে এটাও এ হবে, এটা বি হলে এটাও বি হবে, তাই না? তো বর্গক্ষেত্রের বাহুগুলো প্রত্যেকটা কিন্তু সমান হয়, আর এর ক্ষেত্রফল একটা কি লেখা যায়, বাহু স্কয়ার সমান সমান ক্ষেত্রফল। আর একটা কি লেখা যায়, এর আগেও বলেছিলাম, কর্ণ স্কয়ার বাই 2, এটা সমান সমান ক্ষেত্রফল। কর্ণ কোনটাকে বলে, এটাকে বলে কর্ণ। কর্ণর স্কয়ার বাই 2 বা হাফ ইন্টু কর্ণ স্কয়ার লেখে, হাফ ইন্টু কর্ণ স্কয়ার বা কর্ণ স্কয়ার বাই 2, এটা সমান সমান ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত, 70 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এ স্কয়ার সমান সমান 70 বর্গ সেন্টিমিটার। স্কয়ার তুললে এটাকে রুট ওভার করতে হবে। এবার প্রশ্নতে কি বলেছে, যে এর ভেতরে একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বলছি, ভেতরে একটা বৃত্ত, ভেতরে একটা বৃত্ত আঁকলাম, এটাই বলেছে তার ভেতরে বৃত্ত। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত, এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করেছে। এখান থেকে এই পর্যন্ত যদি বাহুর মানটা বের করলাম রুট ওভার 70, তার মানে এখান থেকে এই অবধি এর বাহুর মান কত, রুট ওভার 70, তাহলে এখান থেকে এই অবধিও তো রুট ওভার 70ই, তাই না? এইখান থেকে এই মাথা অবধি, কারণ দূরত্ব তো সেমই থাকবে, এই মাথা থেকে এইখানে, এই মাথা থেকে এইখানে, রুট ওভার 70। তো রুট ওভার 70 যদি এখান থেকে টোটালটা হয় তাহলে অর্ধেকটা কত, অর্ধেকটা বৃত্তের ব্যাসার্ধ, তার মানে রুট ওভার 70 বাই 2 বৃত্তের ব্যাসার্ধ, তাই না? বৃত্তের ব্যাসার্ধ কত, রুট ওভার 70 বাই 2, 2টা কিন্তু রুটের বাইরে, ঠিক আছে? রুট ওভার 70 বাই 2, রুট ওভার 70 বাই 2, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এইটুকুর মান। ক্লিয়ার? এবার আমরা এর ক্ষেত্রফল বের করতে পারি। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ 22, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু এটা আর এর স্কয়ার করতে হবে, অর্থাৎ রুট ওভার 70 বাই 2 এর স্কয়ার করতে হবে। এর স্কয়ার করতে গেলে উপরে রুট ওভার, রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ, তাই না? রুটের মান হাফ, এর সাথে গুণ করলে কেটে যায়, অর্থাৎ তাহলে কেটে গেলে শুধু এটা থাকবে, কিন্তু নিচে কিন্তু 2 আছে, এটা 2 এর জায়গায় কি হয়ে যাবে, তখন 2 এর তো স্কয়ার ছিল, 2 হয়ে যাবে 4, এই জায়গাটা কত হয়ে যাবে, 4 হয়ে গেল। এই আকার 7/70 কেটে দিলাম, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 5 11 55 হচ্ছে উত্তর। 49 নম্বর, যদি a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, a মাইনাস বি ইকুয়াল টু 3 আর a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 29 বীজগণিতের অঙ্ক, তাহলে a ইন্টু বি সমান সমান কত, এটাকে ফেলতে হবে স্কয়ারে। তাহলে একটা সূত্র আসবে, কোনটা, a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab ইকুয়াল 3 3 9। তো a বির মান তো দিয়ে দিয়েছে কত, ও সরি, a বির মান দেয়নি, এটার মান দিয়ে দিয়েছে, এটার মান দিয়ে দিয়েছে কত, 29, তাহলে এখানে 29 বসাও, মাইনাস 2ab ইকুয়াল টু 9 লিখলাম, কারণ a বির মান পেয়ে যাবো আমি এখান থেকে, এটাকে ওই পাশে গেলে 2ab আর 9 কে এই পাশে আনলে 20, কেটে যায় 10, তাহলে a বির মান হচ্ছে 10, উত্তর কত, 10। খুব বেশি জটিল অঙ্ক দেবে না, আগেও বলছি, কিন্তু ক্যালকুলেটিভ দেবে, একদম খোঁচা মেরে মুখে মুখে হবে সেরকম দিবে না, টাচ করতেই হবে এবং সলিউশন করতে হবে। 52, 18 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার গোলক, তামার গোলক অর্থাৎ এই যে গোলক, 18 সেন্টিমিটার ব্যাস, ভুল করেও ব্যাসার্ধ না কিন্তু, টোটালটা 18, এটা হচ্ছে তার ব্যাস। এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ নাই 9, ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। খেয়াল করবে অঙ্কতে কোথাও সেন্টিমিটার মিমি দিয়ে দিয়েছে এটাতে, এই জন্য গন্ডগোল করার জন্য বলেছে 18 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তো ব্যাসকে ব্যাসার্ধ করলে অর্ধেক করতে হবে, 18/2, তাহলে ব্যাসার্ধ কত, এত,
এত সেন্টিমিটার। এই গোলককে গলিয়ে 4 মিলিমিটার 4 মিলিমিটার 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, এখানেও ব্যাস বিশিষ্ট, তাহলে এর ব্যাসার্ধ কত? 2 মিলিমিটার, অর্ধেক, তাই না? 2 মিলিমিটার। কি এটা 2 মিলিমিটার কি বিশিষ্ট একটি সরু তার তৈরি করলে, ওই গোলক দিয়ে একটা তার তৈরি করবে, তারটির দৈর্ঘ্য কত হবে, কত লম্বা হবে? তাহলে এটাকে গলাতে হবে, পিটাতে হবে, ডাইসে ফেলতে হবে, তাই না? তার বানাবে। তাহলে এর আয়তন ইকুয়াল একটা তার। তার সবসময় পাবে এটা একটা কি, এটা একটা চোঙ। তারকে কি ধরবো? চোঙ ধরবো, তাই না? তারটা যদি এরকম হয়, এটা একটা কি, এটা একটা তার। তার তো গোল হবে, লম্বা করলে ওটাকে কি হবে? একটা চোঙ হবে। তাহলে এর আয়তন ইকুয়াল এর আয়তন, গোলকের আয়তন এর আয়তন। তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এইচটা দৈর্ঘ্য, এটাই বের করতে বলেছে, এইচটা। এখানে আর এর মান কত? 9, কিন্তু এখানে 2 মিলিমিটার, আবার উত্তরে চেয়েছে কি? মিটারে। উত্তরে কিসে চেয়েছে? তারটির দৈর্ঘ্য হবে মিটারে। তো 9 সেন্টিমিটারকে মিটারে চেয়েছে, তাহলে মিটার, কিলো একটা ডেকা মিটার, ডেসি, সেন্টি, মিলি। তো সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 9কে 100 দিয়ে ভাগ করতে হবে। নিচ থেকে উপরে যাচ্ছি আমি, তাই না? নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তো 9কে ভাগ করলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে লিখবো 4/3, পাইটাকে রেখে দাও কারণ এটা এখানেও আছে, 4/3 ইন্টু পাই ইন্টু 9/100 ইন্টু 9/100, 3বার আছে তো, ইন্টু 9/100 ইকুয়াল পাই আর স্কোয়ার, মানে কি 2 এর স্কোয়ার। 2 কিন্তু মিলিমিটার। তো মিলিমিটার থেকে আবার মিটারে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে একে, তাই না? 1000 দিয়ে ভাগ করতে হবে 2কে। কতবার? 2বার। তাহলে 2/1000 ইন্টু 2/1000 ইন্টু এইচ। এবার হবে অঙ্ক। ক্লিয়ার? তো এখানে 6টা শূন্য আছে, এখানেও 6টা শূন্য আছে, কেটে দিলাম। পাই কেটে দিলাম, 3 × 9 কেটে দিলাম, 2 × 4 কেটে দিলাম, থাকলো কত? 9 × 81 আর 3 থাকলো। তাহলে এইচ সমান সমান এত, 243 মিটার। বোঝা গেল? 62 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজ এবিসি, এটা একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ। কোণ এ কমা কোণ বি কমা কোণ সি, 3টি কোণ, এবং এই যে মানটা দিয়েছে, অঙ্কটা কি দিয়েছে? কোণ a/4 প্লাস কোণ b/4 প্লাস কোণ c/5 ইকুয়াল টু 41 ডিগ্রি। কত ডিগ্রি? 41 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ এ প্লাস কোণ বি সমান সমান কত? কোশ্চেন মার্ক এখানে। তো আমরা 3টে কোণের যোগফল কত পাই? এই যে 3টে কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, একটা ত্রিভুজের 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে লিখে দিই ছোট্ট করে একটু, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি। এবার আমরা এখানে একটু লসাগু করে নিই, কত? 20। তাহলে পাচ্ছি কত? 5 কোণ এ প্লাস 5 কোণ বি প্লাস 4 কোণ সি, 4 কোণ সি। এখান থেকে 5 কমন নিয়ে নাও। তাহলে 5 যদি কমন নিয়ে নিই, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ 4 কোণ সি, এটা সমান সমান কত দিয়েছিল? 41 ডিগ্রি। এই 20টার সাথে যদি গুণ করে দিই, তাহলে সমান সমান হয়ে যাবে 0, 2, 4 × 8, 820 ডিগ্রি। ক্লিয়ার? 820 ডিগ্রি। এখান থেকে যদি সিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস সি লিখবো, 180 ডিগ্রি মাইনাস সি, তাই না? এ প্লাস বি রেখে দিই, কোণ এ প্লাস কোণ বি
রেখে দিয়ে এই সি প্লাস সিটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ সি লিখলাম। তাহলে এখানে এটা সমান সমান এটা লিখে দাও, পুট করে দাও এই জায়গাটা, এটা সমান সমান তো এটা, তাই না? এবার এখানে পুট করে দাও, কি লিখবো? 180 ডিগ্রি মাইনাস কোণ সি। তাহলে এখানে আমি বসাচ্ছি 180 ডিগ্রি মাইনাস কোণ সি। ক্লিয়ার? এবার দেখো 5 18 900 মাইনাস 5 কোণ সি প্লাস 4 কোণ সি ইকুয়াল টু 820। তো এখান থেকে কি থাকবে? -5 কোণ সি আর +4 কোণ সি, তাহলে একটা কোণ সি থাকবে কিন্তু মাইনাসে থাকবে, তাই না? তাহলে মাইনাস কোণ সি ইকুয়াল, বা এটাকে ওই পাশে নিয়ে গিয়ে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা প্লাসে থেকে যাবে, তাই না? তাহলে প্লাস এই মানটাকে এখানে নিয়ে আসি আর এখান থেকে এইটুকুকে কোণ সিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে থাকবে কোণ সি ইকুয়াল, মাইনাস করলে থাকবে কত? 80 ডিগ্রি, সরি 80 ডিগ্রি থাকবে, 80 ডিগ্রি। কোণ সি এর মান হচ্ছে 80 ডিগ্রি, আর তিনটে কোণের মান ছিল 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। উত্তর হয়ে গেছে তো, তাই না? তিনটে কোণের মান 180 ডিগ্রি, সেখান থেকে যদি 80 ডিগ্রিটা সি এর মান বাদ দিয়ে দিই, তাহলে 100 ডিগ্রি পরে থাকবে কার? এ আর বি এর, তাই না? তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি ছিল, সি এর মান কত পেয়েছি আমরা? 80 ডিগ্রি। তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 100, তাহলে এর মান হচ্ছে 100 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? অঙ্কটা বোঝাতে হবে আগে, বুঝতে হবে আগে, তাই না? তারপরে অঙ্ক করতে হবে। এবার হচ্ছে 63, বলেছে √32 প্লাস √48 ভাগ, তার মানে এর নিচে আছে ভাগ হচ্ছে √8 প্লাস √12। এর আগেও করেছিলাম, এসেছিল। এখান থেকে √4 কমন নাও। যদি √4 কমন নিই তাহলে এখানে থাকবে √8 প্লাস √12 বাই √8 প্লাস √12। এই দেখো কেটে গেল, √4 থাকলো, যার বর্গমূল কত? 2। তাহলে উত্তর হবে 2। 64 65 64 এ দেখো এক্স স্টার মার্ক ওয়াই, এক্স স্টার মার্ক ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যদি হয়, তাহলে 9 স্টার মার্ক, এখানে লেখা যেত, যাই হোক এখানে লিখছি 9 স্টার মার্ক 11 এর মান কত? কিচ্ছু নাই অঙ্কতে, জাস্ট শুধু মতিভ্রম করার জন্য বলেছে। এটা সমান সমান এটা, আর 9 স্টার মার্ক 11 স্টার মার্ক 11, তার মানে কি এক্স এর মান 9 আর ওয়াই এর মান 11। এক্স এর মান 9, এক্স এর মান কত? 9, ওয়াই এর মান কত? 11। বসিয়ে দাও, 9 9 9 এর স্কোয়ার প্লাস 11 এর স্কোয়ার মাইনাস 9 ইন্টু 11, এইটুকু অঙ্ক মনে রাখতে হবে কিন্তু। তো 9 9 81 প্লাস 121 মাইনাস 99, তাহলে 81 2 0 202, তার থেকে 99 বিয়োগ করতে হবে, 103, তাই না? কত? 103, উত্তর 103। ক্লিয়ার? একটি শ্রেণীকক্ষে 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। 36 জন শিক্ষার্থী গড় যদি 14 হয় তাহলে মোট কত? মোট তাহলে গুণ করলেই পাবো, মোট 504। মোট কত? 504। ক্লিয়ার? যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, ছিল 36 জন, একজন শিক্ষক আসলো, হয়ে গেল 37 জন, তাহলে গড় বয়স 1 বছর বেড়ে যায়, অর্থাৎ গড় ছিল 14 হয়ে যাবে 15। তাহলে তাদের কত আসার জন্য, একজন আসলে গড় 15 হয়ে গেছে, তাহলে এখন কত হলো? 37 জনের মোট। তাহলে এই মোট থেকে এই মোটটা বিয়োগ করলে যে লোকটা এসেছিল তারটা পেয়ে যাব, শিক্ষকের পেয়ে যাব।
555, 555 থেকে বিয়োগ করলে 51। ওই যে শিক্ষক এসেছিল তার বয়স হচ্ছে 51 বছর। 71, 72, 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণের মূল্য 90 পয়সা প্রতি লিটার। জল কত? 16 লিটার। দুধ কত জানি না। 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণের মূল্য, অর্থাৎ 16 লিটারের সাথে আমি x লিটার মিশ্রণ, এটা বলেছে। 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণ, x লিটার মিশ্রণ দুধ মিশিয়ে দিলাম, মিশ্রণ হলো। এর দাম কত? 90 পয়সা প্রতি লিটার। যদি 90 পয়সা হয় তাহলে এত লিটারের দাম কত? 90/100 টাকা করে দিলাম, কারণ টাকায় করতে হবে। যদি খাঁটি দুধের মূল্য 1.08 টাকা প্রতি লিটার হয়, তবে মিশ্রণে কত লিটার দুধ আছে? তাহলে এই মূল্য ইকুয়াল দুধের 1.08 প্রতি লিটার বলেছে, x লিটার দুধ। তাহলে লিখতে হবে 108 দশমিক তুলে দাও ইন্টু এক্স, দুধ টোটাল টাকা, দুধের টোটাল টাকা, এখানেও টোটাল টাকা ইকুয়াল। বোঝা গেল? তাহলে 0 0 কেটে দাও, 9 10 90, 9 12 108, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে কেটে গেলে 5 16 80 প্লাস 5x, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, 6x। এই পাশে x চলে গেলে একটা x থাকবে, x সমান সমান 80। তাহলে দুধের কত লিটার দুধ? 80 লিটার দুধ আছে। ক্লিয়ার? 72, প্রঞ্জা একটি অনাথ আশ্রমে তার বেতনের 8% দান করার সিদ্ধান্ত নেয়। তার বেতন 100% বা 100 টাকা, তার থেকে সে 8% অর্থাৎ 8 টাকা দান করার সিদ্ধান্ত নেয়। 8 টাকা, 100 টাকা ছিল, 8 টাকা দান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, কত দান করার সিদ্ধান্ত নিয়েছিল? 8 টাকা। তার 80% দান করে, যার মূল্য 2240 টাকা। তো এর 80%, 8 টাকার 80% ছিল কত? 100%, 100 টাকা, 100 ইউনিট। তাহলে এর 8 টাকার 80%, যার মূল্য হচ্ছে 2240 টাকা। তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাব, তার সাথে 100 গুণ করে দিলে টোটাল টাকাটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি করতে যাই, তাহলে কেটে দিলাম, 8 দুগুণে 16, 8 8 64, 64 যদি হয়, কত দিয়ে যাবে? 4 4 16 হবে না, 3 4 3 4 18 হবে না। তো যাই হোক, 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 8 8 64, 28, 4 দুগুণে 8, 4 7 28, এত। 1 ইউনিটের মান হচ্ছে এত, তাহলে 100 ইউনিট কত? তাহলে দুটো শূন্য আরো বসিয়ে দাও, এত টাকা হলো। ছিয়াত্তর নম্বর, 77 নম্বর। 76 নম্বর, একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে। 100 টাকা দাম ছিল, 12.5% ক্ষতি মানে 87.5 টাকায় বিক্রি করে। এটাও বিক্রয় মূল্য, এত পার্সেন্টে। ক্লিয়ার? এত পার্সেন্টে বিক্রি করে। যদি সে 92.50 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে তার 6% লাভ হতো। অর্থাৎ 100 টাকা কিনেছিল, এই জায়গাটা হয়ে যেত 106 টাকা, 6% লাভ। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এই এটা বিক্রয় মূল্য করাতে 92.50 টাকা বেশি হতো, এটার বদলে এটা করলে। তাহলে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যই হচ্ছে, ওই বেশি পেত বলেই পার্থক্যটাই তো বেশি। তাহলে এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে 92.50 টাকা। তাহলে 106 আর হচ্ছে 87.5, 18.5%-এর জন্যই বা 18.5 ইউনিটের জন্য বা যাই ধরো, পার্থক্য হচ্ছে 92.50 টাকা। দশমিক উঠিয়ে দিয়ে শূন্য নিয়ে নাও, একে নিচে রাখতে হবে, একেও নিচে রাখতে হবে, 185 লিখে দিলাম। এবং এর জন্য দশমিক, এটা তো পার্সেন্টেজ ছিল তাই না? তাহলে পার্সেন্টেজের জন্য আবার একটা 100 বসে, তার মানে এর উপরে কটা শূন্য বসবে? 3টে শূন্য বসবে। সরি, এখানে কি লিখলাম? উল্টো উল্টো লিখছি কেন?
92.50 টাকা, আর হচ্ছে এত দশমিক তুলে দিলাম 185, এর সাথে 3টে শূন্য গুণ হয়ে গেল। এইটুকু করতে হবে, তাই না? এইটুকু করতে হবে। তাহলে দশমিক তুলে দিলাম, দশমিক ছিল দুটো, এর জন্য এখানে নিয়ে আসলাম। এবার হয়ে গেল। এবার দুটো শূন্য উড়িয়ে দাও। এবার হচ্ছে কাটে কত দিয়ে, 5 18 90, 5 5 25, এত। এটা কেটে যায় হচ্ছে 5 3 5 15, 5 দিয়ে কেটে যায় 500। কত টাকা? 500 টাকা বেরোলো। ক্লিয়ার? এটাই হচ্ছে অঙ্ক। অনেক সময় মাথা হ্যাং হয়ে যায় অঙ্ক করতে করতে, কি করছি ঠিকঠাক করছি কিনা, তখনই স্লো হয়ে যায় কম্পিউটার, স্লো হয়ে যাচ্ছে কম্পিউটার। একটি ব্যাগে সমান সংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন রয়েছে। 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কয়েন রয়েছে, কয়েন। আর ব্যাগে মোট 35 টাকা আছে। তো 1 টাকা তো 1 টাকাই, কিন্তু মোট 35 টাকা আছে। 1 টাকা তো টাকাই আছে, কিন্তু 50 পয়সাতে তো টাকা নেই। একে টাকায় করতে হবে। কি করলে টাকা হবে? একে 100 দিয়ে ভাগ করলে টাকা হবে, অর্থাৎ 1/2 হয়। এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলেই তো টাকা হবে, তাই না? তাহলে এটাকে পাবো কত? এখানে 1/4। এটা সমান সমানই 35 টাকা। ঠিক আছে? তাহলে বলেছে শেষে, তবে ব্যাগে প্রতিটি কয়েন কতগুলি করে আছে। তো এখানে যদি ধরে নিলাম 1 ইউনিট আছে, প্রতিটি কয়েন 1 ইউনিট করে, তাই না? x ইউনিট 1 ইউনিট করে। এখানে তাহলে 1 ইউনিটের মান যেটা বেরোবে ওটাই উত্তর। লসাগু কত? 4। তাহলে 4 + 2 + 1, উপরে 7 নিচে 4 = 35। 5 7 5 লিখতে গিয়ে 7 লিখে দিই, 5 7 35। তাহলে 1 ইউনিট সমান সমান 20। তো প্রতিটি কটি করে আছে ব্যাগে? প্রতিটি কয়েন কতগুলি করে আছে? 20টি করে। 80 নম্বর। 80 নম্বরের একটা সুন্দর ট্রিক্স আছে। সুন্দর ট্রিক্স বলার মতো না, তবে ক্লাস মনোরঞ্জন হয়। যদি সব অঙ্কই ট্রিক্সে করানো যেত তাহলে সেই হয়ে যেত ক্লাসটা, তাই না? কিন্তু সব অঙ্ক ট্রিক্সে হবে না। আর ক্লাসগুলো অনেকে অঙ্ক ট্রিক্সে শেখে, কিন্তু যদি সবই ট্রিক্সে শিখতে যায় তো ঝামেলা আছে, পরীক্ষার হলে কিন্তু ছেড়ে চলে আসবে, পারবে না। এই জন্য ট্রিক্সের পিছনে এখন সবসময় বলি, ট্রিক্সের পিছনে আগে ভাগবে না, আগে শিখো, তারপরে পরে দেখা যাবে শর্টকাট কিভাবে করা যায়। না হলে না হবে, কিন্তু স্পিড করতে হবে। এখান থেকে একটা অঙ্কর সুন্দর একটা ট্রিক্স আছে। 1 + 3 + 5 + 7 + 9 + ... দিয়ে সারিটির 15তম পদ পর্যন্ত সমষ্টি কত? কততম পদ বলেছে? 15তম পদ। 15তম পদ পর্যন্ত সমষ্টি। 15তম পদ পর্যন্ত সমষ্টি কত? তো ডিফারেন্স কত কত করে আছে? 2 করে ডিফারেন্স আছে না, প্রত্যেকটায় 2 করে ডিফারেন্স। কততম পদ পর্যন্ত বলেছে? 15তম। এই টাইপের 2তম মানে 2 করে যদি ডিফারেন্স হয় তবে কিন্তু ট্রিক্সটা কাজে লাগছে। 3 করে ডিফারেন্স হলে ট্রিক্সটা কাজে লাগবে না, সেটা আবার ফর্মুলায় ফেলতে হবে। ক্লিয়ার? মানে এর একটা সুন্দর ট্রিক্স আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলতে হবে। কিন্তু 2 করে যদি ডিফারেন্স হয় তার কিন্তু একটা সুন্দর ট্রিক্স, যেটা ফর্মুলা মনে রাখার, অত বড় ফর্মুলা মনে রাখার প্রয়োজন নেই, তার থেকে একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা মনে রাখতে হবে। কোনটা? n × n + 1/2। এটা দিয়ে করলে হয়ে যাবে। কিভাবে করবো এটা দিয়ে আবার বিষয় আছে। আবার বিষয়টা হচ্ছে যে 15তম পদ পর্যন্ত বলেছে যেহেতু, তাহলে একটাকে 14তম পদ পর্যন্ত নাও, আর একটাকে 15তম পর্যন্ত নাও। তো একটা হচ্ছে n = 14 নিবে, আর একটা n = 15 নিবে। 15তম বলেছে, তাহলে একটা 14 নিবে আর একটা 15 নিবে। ক্লিয়ার? তো একটা 14তে ফেলো আর একটা 15তে ফেলো, দুটো যোগ করে দাও। তো 14 × 15 এই জায়গাটা /2, 105। একটা আরেক জায়গায় 15 × 16/2, এটাতেই ফেলছি কিন্তু 15 আর 1 যোগ 16/2, তাহলে 8 × 16 কত পেলাম? 120। দুটো যোগ করে দাও, 225। এর যে একটা ফর্মুলা আছে ওটা কিন্তু বড় ফর্মুলা, ওটার থেকে এটা সব থেকে সহজ।
ক্লিয়ার? এইভাবে কখন হবে? যখন এর দুই করে পার্থক্য থাকবে, তবে 3 করে করলে কিন্তু আসছে না। ঠিক আছে, 2 করে থাকলে এটাকেই 15তম পর্যন্ত বলেছে, তার আগে 14 একটা নিবে আর 15 একটা নিবে। 16তম বললে 16 নিবে একটা, 15 একটা নিবে। 17 বললে 17 একটা, 16 একটা। ক্লিয়ার? কখন? যখন এদের মধ্যে পার্থক্য 2 করে থাকবে, মানে ডিফারেন্স কত? 2, ডি সমান সমান 2। ক্লিয়ার? তাহলে উত্তর চলে আসবে। সুন্দর দুটো যোগ করে দিতে হবে লাস্টে। 85, 86। 85 এ একটি দ্রব্যের দামে 35% ছাড়, অর্থাৎ একটি দ্রব্যের দামে 35% ছাড়। দ্রব্যটার দাম ছিল 100%, 35% ছাড় দিয়েছে, অর্থাৎ সে 65 টাকায় বিক্রি করেছে। এটা বিক্রি, 35% ছাড় দিয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো। এবং পরপর দুটি ছাড়, 20% ও 20%। তাহলে সমতুল্য ছাড় বের করতে হবে। 20% এবং 20%-এর সমতুল্য ছাড় কত সেটা বের করতে হবে। তো 100% দাম ছিল, 20% ছাড় মানে 80 টাকায় বিক্রি করেছে। আবার 20% ছাড় মানে 80 টাকায় বাই 100। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের হবে 64 টাকা। তাহলে 100 টাকা দাম ছিল, 64 টাকা বিক্রি, অর্থাৎ 36% ছাড়। 20%-এর সমতুল্য বের করলে 36% ছাড় আসবে। তো আগে ছিল 35% ছাড়, পরে 36% ছাড়, যার ফলে 20 টাকার পার্থক্য হয়ে গেছে, বলে দিয়েছে 20 টাকার পার্থক্য হয়। তাহলে কত পার্সেন্টের পার্থক্য হয়ে গেল? 1%-এর পার্থক্য হয়ে গেল, যার মানই হচ্ছে 20 টাকা। ক্লিয়ার? তাই পার্সেন্ট তুললে কি হবে? 100 এখানে গুণ করে দাও, বাস হয়ে গেল অঙ্ক। 2000 টাকা। ক্লিয়ার? কত? 2000। মানে 1 ইউনিটের মান 1% সমান সমান 20, তাহলে 100 সমান সমান কত? হয়ে গেল। বোঝা গেল? নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কতে গেলে বলেছে দুই বন্ধু এ ও বি যৌথভাবে মোট 81,600 টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে। দুই বন্ধু, টোটাল টাকা কিন্তু 81,600 টাকা। 2 বছর পরে এ যত টাকা ফেরত পাবে, 3 বছর পরে বি সমপরিমাণ অর্থ ফেরত পায়। তো এ যদি এক্স টাকা পায় 2 বছর পর, তাহলে বিও 3 বছর পর এক্স টাকাই পাবে। তো এ ইস টু বি। তো এর বলেছে 2 বছর। এই টাইপের অঙ্ক পড়ার পরেই যদি বলে যে সমপরিমাণ অর্থ ফেরত পায়, সুবীর দাস স্যারের বইয়ে প্র্যাকটিস ম্যাথের বইতে এই টাইপের অঙ্ক আছে। তো এই টাইপের অঙ্ক যদি বুঝে যাও যে সমপরিমাণ অর্থ ফেরত পায়, তাহলে ইকুয়াল পায়, দুটো ইকুয়াল করতে হবে। তাহলে আগে থেকে কি করবে? এদের যে 2 বছর আর 3 বছর, সেটাকে আগেই উল্টে দাও। আগে লিখবে এখানে 3 বছরেরটা, পরে লিখবে 2 বছরেরটা। বিয়ের তো 3 বছর, কিন্তু না, এখানে 2 বছরের, এখানে 3 বছরের লিখবে। 4/100 3 বছর, এখানে লিখবে 4/100 2 বছর। আগেই উল্টে দিয়ে অনুপাতটা বের করে নাও, তাহলে অঙ্ক চলে আসবে। উল্টে দিতে হবে কিন্তু, ওই সেম সেম রাখলে হবে না, একে 2 আর একে 3 রাখলে হবে না, আগেই উল্টে দাও। উল্টে দিলে দেখো এখানে দুটো আছে, তার মানে কি এখানে আরেকটা যদি লিখি তবেই তো হচ্ছে স্কোয়ারের দুটো। এখানে যদি দুটো থাকে তাহলে এখানে 3টে আছে ওইরকম, তাহলে এখানে দুটো কেটে যাবে, এখানে কিন্তু আলটিমেটলি একটা থাকবে। কি থাকবে? 4/100, এখানে 1 থাকবে। এবার কাটলে কি হবে? 1/25 টু 1। তো 25 টাকা আসল, চক্রবৃদ্ধির ক্ষেত্রে ধরি আসল, 1 টাকা যোগ করলে সুদ আসল, তার মানে এখানে হয়ে যাবে 26/25, এরকম লিখে দিবে 26/25, বজ্র গুণন করে দিবে, তাহলে 26:25। তাহলে এর মান হচ্ছে 26, বি এর মান হচ্ছে 25, পেয়ে গেলাম। তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি হচ্ছে 25, আর অনুপাতের যোগফল হচ্ছে 51, আর হচ্ছে 81,600 টাকা। এটা কেটে যায় ডাইরেক্ট 1600 দিয়ে, অর্থাৎ 16 দিয়ে কাটলে 816 হয়, দুটো শূন্য আছে কেটে গেল, এটা গুণ করলে 40,000। বোঝা গেল? একদম ডাইরেক্ট প্রথমেই উল্টে দিয়ে অনুপাত বের করে নেবে। 90, 91। 90 বলেছে 2/3, 2/3, 3/5, 4/7, 9/13। সংখ্যাগুলির লসাগু কত? বাই আকার আছে না, লসাগু বললে উপরের লসাগু, গসাগু বললে উপরের গসাগু, যা বলবে উপরেরটা হবে আগে।
তো লসাগু বলেছে, তাহলে উপরেরটা লসাগু, নিচেরটা কি হবে উল্টা গসাগু। ক্লিয়ার? তাহলে উপরের লসাগু কত? উপরের লসাগু 36, আর নিচের গসাগু কত? নিচের গসাগু 1, তাহলে মান কত পাবো? 36। যদি বলতো গসাগু কত, তাহলে উপরেরটা গসাগু করতাম আর নিচেরটা কি করতাম? লসাগু করতাম। উল্টো করতে হবে, ঠিক আছে? নিচেরটা সবসময়, আর যা বলবে সেটা উপরেরটা করতে হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে একটি নৌকা ও স্রোতের গতিবেগে যথাক্রমে ঘন্টায় 18 কিমি এবং 6 কিমি। একটি নৌকা ও স্রোতের গতিবেগ, একটি নৌকা ও স্রোতের গতিবেগ, নৌকা এক্স ধরি, এর 18 কিমি, ওয়াই স্রোত ধরি 6 কিলোমিটার পার আওয়ার। এটাই বলেছে, তাই না? নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ, নদী পথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? তার মানে একবার যাচ্ছে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার, আবার আসছে স্রোতের প্রতিকূলে 48 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে গেলে স্পিডের যোগ হয়, তাহলে আমরা লিখব 48/24 প্লাস 48 বিয়োগ করলে 12। কত ঘন্টা সময় লাগবে? বোঝা গেল? 48 অনুকূলে গেলে কি করি আমরা? অনুকূলে গেলে 48/x প্লাস ওয়াই, আর প্রতিকূলে হচ্ছে 48/x মাইনাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই মানে 18 আর 6 24 প্লাস 18, 48/18 থেকে 6 বাদ দিলে 12। তাহলে এখানে পাবো 2 ঘন্টা আর এখানে পাবো 4 ঘন্টা। তাহলে টোটাল মিলে হয়ে গেল 6 ঘন্টা। তাহলে সময় লাগবে কত ঘন্টা? 6 ঘন্টা সময় লাগবে। 92 অঙ্কটা ভালো করে দেখবে। বলেছে একটি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টায় ও 4 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এ নল 6 ঘন্টায় পূর্ণ করে, বি নল 4 ঘন্টায় পূর্ণ করে, এবং সি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়। সি নল 5 ঘন্টায় খালি করে, এরা ভরে এ খালি করে। ক্লিয়ার? দুইজনে ভরে এ বি সি খালি করে। তাহলে কতটা খালি করে, মানে টোটাল কতটা? লসাগু করলে পেয়ে যাবো, মানে টোটাল কত ইউনিট জল, কত ইউনিট কাজ। লসাগু কত? 60, অর্থাৎ 60 ইউনিট জল টোটাল। তাহলে 6 দিয়ে 60কে ভাগ করলে 10, তাহলে মানে এর ক্ষমতা 10, 4 15 60, 5 12 60। তাহলে এর ক্ষমতা হচ্ছে 10, বির ক্ষমতা 15, সির ক্ষমতা 12। এ নলটি খোলার 1 ঘন্টা পরে বি আর সি খোলা হয়। তাহলে 1 ঘন্টা পর এই বি আর সি খুলবে, তাহলে 1 ঘন্টা চলবে এই আগে একা। তাহলে 1 ঘন্টার সাথে ক্ষমতা গুণ করলে টোটাল কাজ পাওয়া যায়, 1 ঘন্টার কাজ। তাহলে 1 ঘন্টায় সে 10 ভরে নিয়েছে, তাহলে আর বাকি কত থাকলো? 50, তাই না? বাকি আর 50। এবার এ বি সি 3 জনে চলে আসবে। 1 ঘন্টা পর এ বি সি 3 জনে চলে আসবে। তো এ বি সি 3 জনে আসার পর বলেছে 3 ঘন্টা পর এ কে বন্ধ করা হয়ে গেল। তাহলে 1 ঘন্টা আগে বের করে নিয়েছি, তাহলে আর 2 ঘন্টা পর বন্ধ করে দিবে এ কে। তাহলে ওই 2 ঘন্টার মধ্যে কতটা ভরতে পারছে? তাহলে এর ক্ষমতা 10, তাহলে 10 ইন্টু 2 20 ভরবে। বির ক্ষমতা 15 ইন্টু 2 30 ভরবে। তাহলে 2 জনে ভরবে 50, কিন্তু এর ক্ষমতা 12, এর সাথে যদি 2 গুণ করি তাহলে এ খালি করে দিচ্ছে 24। 2 জনে 50 ভরছে, 24 খালি করছে, তাহলে আলটিমেটলি 26 ভরতে পারছে। 26 ভরতে পারছে। এবার এ বন্ধ, কে কে থাকছে? এবার থাকছে বি আর সি। বলেছে আরো 2 ঘন্টা পর সি কে বন্ধ করা হলো, তাহলে বি আরো 2 ঘন্টা চলবে। তাহলে বির ক্ষমতা কত? 15, কাজ আছে কিন্তু 26, তাহলে 2 ঘন্টায় 30, আর সি হচ্ছে খালি করে 24, তাহলে 30 ভরছে 2 ঘন্টায়, 24 খালি করে দিচ্ছে। তার মানে আরো 2 ঘন্টায় তারা কিন্তু আলটিমেটলি 6 ভরতে পারছে। কে? 2 জনে মিলে। এ সি খালি করছে, বি ভরছে। তাহলে আগে এ 1 ঘন্টায় 10, আর পরের 2 ঘন্টায় 26, তাই না? টোটাল 3 ঘন্টা, আর এখানে 2 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় 26 কত হলো? এখানে হয়ে গেল 32, আর এখানে হচ্ছে 10, 42। তার মানে তারা 5 ঘন্টায় 42ই ভরতে পারছে।
সি বন্ধ, সি বন্ধ। টোটাল ছিল কত? 60। 42 ভরলো, বাকি কাজ থাকলো আর 18। বাকি কত থাকলো? 18 থাকলো। এটা কে করবে? 5 ঘন্টা হয়ে গেছে কিন্তু। এবার 18টা কে করবে? সি নেই, অনলি বি। বির ক্ষমতা কত? 15। তাহলে 3 6 18, 3 5 15 ভাগ করলে 5 1 5 ইন্টু 60, 5 12 60। তার মানে আরো 1 ঘন্টা 12 মিনিট লাগবে। আগে 5 ঘন্টা, 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 12 মিনিট লাগবে টোটাল। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে একটি ট্রেন 42 কিমি পার ঘন্টা বেগে এ থেকে বিতে যায়। একই সময়ে দ্বিতীয় ট্রেন 53 কিমি পার ঘন্টা বেগে বি থেকে এর দিকে আসে। উল্টো হয়ে গেছে, তাহলে বিপরীত হলে কি? স্পিড যোগ হয়। যদি এ থেকে বি এর দূরত্ব 950 কিলোমিটার হয়, তবে এ থেকে কত দূরত্বে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে? তো যার স্পিড কম তার সাথে দেখা হবে গিয়ে। আমার স্পিড বেশি, আমি আগে গিয়ে ওর সাথে দেখা করব, তাই না? তো ও যত দূর আসবে, যার স্পিড কম সে যত দূর আসবে তার সাথেই আমি দেখা করব আগে। আমার সাথে সে কিন্তু দেখা করতে পারবে না, কারণ তার স্পিড কম। এই ক্ষেত্রে ঠিক আছে, আমার স্পিড বেশি, তোমার স্পিড কম, তাহলে তোমাকেই আমি দেখা করব, তোমার সাথে আমি দেখা করব। তুমি কিন্তু আমার সাথে দেখা করতে পারবে না, কারণ আমার স্পিড বেশি। আমার সাথে দেখা করতে আসলে স্পিড আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে বিপরীত যখন বলেছে 42 আর 53, তাহলে হয়ে গেল 95 কিলোমিটার পার আওয়ার বিপরীত। 95 কিলোমিটার পার আওয়ার হচ্ছে বিপরীত। 95 কিলোমিটার পার আওয়ার বিপরীত স্পিড। বোঝা গেল? এবার এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত? 950 কিলোমিটার, আর স্পিড দিয়েছে এত, তাহলে 10 ঘন্টা লাগবে পৌঁছাতে। কতক্ষণ লাগবে? 10 ঘন্টা। তো কার স্পিড কম? একজনের 42, তাহলে স্পিড ইন্টু টাইম। এ যাচ্ছে 420 কিলোমিটার আর এ যাচ্ছে 530 কিলোমিটার। 53 কিমি পার আওয়ার, 530 কিলোমিটার। তো দেখা হবে কার সাথে? দেখা হবে এর সাথে, এর স্পিড কম। একে গিয়ে দেখা করবে, ওই স্পিড যে বেশি সে গিয়ে দেখা করবে এর সাথে। তাহলে এত কিলোমিটারে গিয়ে দেখা হবে, বেশি কিলোমিটারে দেখা হবে না, এত কিলোমিটারে দেখা হবে, কমটাই দেখা হবে। ক্লিয়ার? 97, এটাই কিন্তু শেষ ম্যাথ। 97 বলেছে একটি অংশীদারি কারবারে রঘু 35,000 টাকা 8 মাসের জন্য এবং শ্যামল 42,000 টাকা 10 মাসের জন্য বিনিয়োগ করে, আর 35,000 টাকা লাভ হলে রঘুর ভাগ কত? আগে থেকে উড়িয়ে দাও, 35 আর 42 নিয়ে নাও। 35 আর 42, এর 8 মাস আর এর 10 মাস। এটা কত? এটা রঘু না, প্রথমেরটা রঘু আর পরেরটা শ্যামল। আগেই 0 0 উড়িয়ে দিলাম, তাহলে 5 7 35, 6 7 42, 5 8 40, 6 10 60, 0 0 2:3 অনুপাত। রঘু আর শ্যামল 2:3। রঘুর কত টাকা পাবে? তাহলে রঘু 2 অনুপাত, অনুপাতের যোগফল 5, 14,000 বেরিয়ে যাচ্ছে, তাই না? 35,000 টাকা 5 7 35, তাহলে 14,000 টাকা। 14,000 টাকা রঘু পাবে। কমপ্লিট হলো 5 নম্বর ম্যাথ, 5 নম্বর সেটের ম্যাথ। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আর সাবস্ক্রাইব করবে।